আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আইসক্রিম তৈরি করে দেখাবো। হ্যাঁ, এটি কিন্তু কোনো রেসিপি না, এটি পুঁতি দিয়ে আজকে আমি আপনাদের আইসক্রিম তৈরি করে দেখাবো। এটি শোপিস হিসেবে রাখতে পারবেন, অনেকে চাবির রিং হিসেবে রাখে, তবে চাবির রিং থেকে বেস্ট হবে এটি যদি ব্যাগের মধ্যে অ্যাটাচ করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে সোজা কাজে চলে যাচ্ছি। এর জন্য আমাদের 6 নম্বরের পার্ল পুঁতি লাগবে বিভিন্ন কালারের, মানে আপনারা আপনাদের কালারটা চুজ করে নেবেন আপনাদের মতো করে। আমার কাছে যা যা পুঁতি ছিল তাই দিয়েই কাজ করে নিয়েছি। নীল রঙের পুঁতি নিয়েছি 50 গ্রাম লাগবে, আর সাদা রঙের পুঁতি নিয়েছি 10 গ্রাম লাগবে, আর কিছু পিঙ্ক কালারের বিটস নিয়েছি, এটা খুবই অল্প লাগবে, 10 গ্রাম এর মতোই লাগবে, হয়তো বা আরো কম লাগবে। সবগুলি 6 নম্বরের পার্ল পুঁতি। আর নিয়েছি 50 নম্বর রক সুতা। প্রথমে আমি সুতার মধ্যে 4টি সাদা রঙের পুঁতি নিয়ে নিয়েছি, ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করতে হবে। একটি চারের ফুল তৈরি হয়ে গেল। এরপর সুতার দুই মাথা একসাথে করে আবার একটি চারের ফুল তৈরি করব। এর জন্য ডান পাশের সুতায় এবং বাম পাশের সুতায় একটি একটি করে পুঁতি নিয়ে নিয়েছি। এখন আর একটি পুঁতি নিয়ে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন, একটি চারের ফুলের উপরে আবার একটি চারের ফুল তৈরি হয়েছে। সেম একই রকম ভাবে আবারও একটি চারের ফুল তৈরি করব উপরের দিকে। সুতার দুই মাথা একসাথে করেছি, ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে পুঁতি নিয়েছি, আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। টোটাল 3টি চারের ফুল তৈরি হয়েছে। এবার আমি 4 নাম্বার চারের ফুলটি করব। একই রকম ভাবে সুতার দুই মাথা একসাথে করে নিয়েছি, ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে পুঁতি নিয়ে নিয়েছি এবং আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। টোটাল 4টি চারের ফুল তৈরি হলো। এবার 5 নাম্বারটা করব। 5 নাম্বারটা একটু অন্যরকম ভাবে হবে। বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করতে হবে, কারণ আমি প্রথম লাইনটি কমপ্লিট করে দ্বিতীয় নাম্বার লাইনে চলে যাব। এর জন্য এই লাইনে আমি যদি বাম পাশের সুতায় 3টি পুঁতি নিই, তাহলে অটোমেটিক সুতা ঘুরে দ্বিতীয় নাম্বার লাইনে চলে যায়। তো দেখুন, একটি চারের ফুল তৈরি হয়েছে। এখন আমি বাম পাশের সুতায় আর 3টি পুঁতি নিয়েছি নীল রঙের, ক্রস করে একটি চারের ফুল তৈরি করব। একটি চারের ফুল তৈরি হয়ে গিয়েছে। এরপর আবার একটি চারের ফুল তৈরি করব। এবার হবে এক কমন চারের ফুল, মানে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার বাকি সবগুলোই হবে এক কমন চারের ফুল। তো আমি এক পুঁতি কমন নিয়ে নিয়েছি। সুতায় এখন আমাদের 2 পুঁতি রয়েছে। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি লাগবে, নীল রঙের পুঁতি দিয়েই করে নিচ্ছি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু নীল রঙের রিপ্রেজেন্টে লাল রং অথবা গোলাপি রং বা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার কিন্তু করতে পারবেন। আমি এভাবেই করে পুরোটা লাইন এক কমন চারের ফুল করেছি। 3 নাম্বার লাইনেও একই রকম ভাবে এক কমন চারের ফুল করতে হবে এবং 4 নাম্বার লাইনেও একই রকম ভাবেই এক কমন চারের ফুল তৈরি করতে হবে। যেভাবে এতক্ষণ করেছি ঠিক সেভাবে। দেখুন, আমার কিন্তু 3 লাইন এক কমন চারের ফুল তৈরি হয়েছে। সাদা সহ মোট 4 লাইন চারের ফুল তৈরি করেছি আমি এই অংশে। 3 লাইন করেছি নীল রঙের দিয়ে আর 1 লাইন করেছি সাদা রঙের দিয়ে। এখন আমি পরবর্তী স্টেপে যাব। এই অংশে বাম পাশের সুতার মধ্যে একটি নীল, একটি সাদা এবং আবার একটি নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিতে হবে, যার 2টি হবে নীল রঙের পুঁতি। এরপর বাকি যে পুরোটা হবে পুরোটাই নীল রঙের পুঁতি দিয়েই এক কমন চারের ফুল করতে হবে। এতক্ষণ যেভাবে করেছি ঠিক সেভাবে। এই অংশে এই 3টি পুঁতিও এক কমন চারের ফুল করব, প্লাস এই পর্যন্ত মানে পরবর্তী লাইনেরও এই পর্যন্ত এক কমন চারের ফুল করব। দেখুন, এই পর্যন্ত করে নিয়েছি, প্লাস আমি সুতাও কমন নিয়ে রেখেছি। সাদা পুঁতির আগ পর্যন্ত আমি সুতা কমন নিয়েছি। এখন বাম পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করতে হবে, কারণ আমি সুতাটিকে ঘুরিয়ে পরবর্তী লাইনে নিয়ে এসেছি। এখন আবার একই রকম বাম পাশের সুতার মধ্যে 2টি নীল আর একটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করতে হবে। খেয়াল রাখবেন, এর আগের লাইনটি কিন্তু এক ঘর কম করেছি, এক ঘর কমেই হবে। এখন আবার এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে
দুইটি নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। এরপর শেষ চারের ফুল আবার এক পুঁতি কমন নিয়ে নিব ডান পাশের সুতা দিয়ে এবং বাম পাশের সুতার মধ্যে দুইটি নীল রঙের পুঁতি নিয়ে খুব ভালো করে গিট দিয়ে দিব। এই অংশে আর যে এক্সট্রা আরো একটি পুঁতি রয়েছে সেই অংশে কিন্তু আর এক কমন চারের ফুল করব না, এটা এই অংশটা এরকম একটু বাঁকা থাকবে, এটা দেখতে সুন্দর লাগে, এর জন্য এভাবে করেছি। আপনারা চাইলে কিন্তু সমান করে দিতে পারেন, তবে আইসক্রিমের উপরের দিকটা সাধারণত এমনই থাকে, তো আমি এভাবেই দিয়েছি। দেখুন আমার কিন্তু উপরের পার্ট রেডি। এখন নিচের দিকে কাঠি তো দেয়া লাগবে, না হলে তো আর আইসক্রিম খাওয়া যাবে না। তো কাঠি দেওয়ার জন্য ঠিক মিডলের দিকে সুতাটিকে আমি নিয়ে নিয়েছি। সুতার দুই মাথায় একসাথে করে চারের ফুল করব, ওই যে প্রথম লাইন যেভাবে করেছি ঠিক সেভাবে। ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে পুঁতি নিয়ে নিলাম এবং আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল করছি। এই অংশে আমি সাদা রঙের পুঁতি না দিয়ে পিঙ্ক কালার বিটস দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাদাটা দিয়েও করতে পারেন। আবারও একই রকম ভাবে দুই সাইড থেকে এক পুঁতি নিয়ে আর একটি পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করেছি। এখন বাম পাশের সুতার মধ্যে তিনটি পুঁতি নিয়ে নিতে হবে, কারণ এই অংশে কাঠিটিকে আমি আর বড় করব না, তবে আপনারা চাইলে আরো একটি লাইন বাড়িয়ে নিতে পারেন। তো আমি তিনটি পুঁতি নিয়ে এই অংশে আর ক্রস না করে খুব ভালো করে গিট দিয়ে দিচ্ছি, কারণ আমি এই অংশে আর কাজ করব না, তাই 2 থেকে 3টি গিট দিয়ে সুতার এক্সট্রা অংশগুলো কিছু পুঁতির মধ্যে নিতে হবে, আর তারপর যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো কেটে ফেলে দিতে হবে। আর সেই সাথেই কিন্তু আমাদের আইসক্রিমের একটি পার্ট রেডি হয়ে গিয়েছে। আমি সেম ভাবে আরো একটি তৈরি করে নিয়েছি, কোনো ডিফারেন্স নেই, একই রকম ভাবে দুইটি তৈরি করেছি। এখন এই দুইটি সাইড আমাদেরকে জোড়া দিয়ে দিতে হবে। জোড়া দেওয়ার জন্য আমি এই অংশে এক পুঁতি দিয়ে কাজ করব, এই কারণে আমি দুই সাইড থেকে একটি একটি করে পুঁতির মধ্যে সুতা নিয়ে নিব। সাদা পুঁতির মধ্যে সুতা নিয়েছি আর নিচের দিকের সুতার মধ্যে একটি সাদা রঙের পুঁতি নিয়ে নিব। এই অংশে সাদার পরিবর্তে সাদা পুঁতি দিয়ে ক্রস করব আর নীলের পরিবর্তে নীল পুঁতি দিয়ে ক্রস করব। এখন কিন্তু বিপরীত সাইডের পুঁতির মধ্যে সুতা নিয়েও এক্সট্রা ভাবে আবার একটি পুঁতি নিয়ে ক্রস করে নিয়েছি। একটি চারের ফুল তৈরি হলো, দেখুন সেই সাথে কিন্তু জোড়াও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিব এবং বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিব। সুতায় রইল 3টি পুঁতি। এখন আর একটি নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এই অংশে নীল রঙের পুঁতি দিচ্ছি, কারণ হচ্ছে যে বললাম নীলের রিপ্রেজেন্টটা হবে নীল আর সাদার জায়গায় হবে সাদা। এইভাবে করে একদম পুরোটা এক কমন, দুই পাশ থেকে এক কমন নিয়ে নিয়ে তারপর একটি পুঁতি দিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করব। এই অংশে কিন্তু আবার গোলাপি রঙের পুঁতি হবে। তৈরি হয়ে গেল আমার আইসক্রিম। দেখুন পুরোটা আমি জোড়া দিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই সুন্দর, আর চাবির রিং হিসেবেও ব্যবহার করতে পারবেন অথবা ব্যাগের রিং হিসেবেও ব্যবহার করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আমার তো দেখেই ইচ্ছে করছে যেন খেয়ে ফেলি এখন। তো যাই হোক, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।